কিসের ভাই আমার মাটি এই জগতে কৃষ্ণ প্রেম বিহীন জীব যদি একবার এই খাঁচা ভেঙে পাখি উড়ে যা, যদি পোষা পাখি আমার উড়ে যা, যেদিন আমার যাবার সময় হবে আদর করে যে পাখিটা খাঁচাই রেখেছিলাম সেটা যেদিন পর হয়ে যাবে, যেদিন এই খাঁচার মায়া ছেড়ে অদূর বনে চলে যাবে, বলো আমি ছেড়ে শেষের গতি। হরে বল হরে বলে আমার শেষের গতি। হরে কি আমার শেষের গতি গতি কি বা হবে হরে যেদিন খাঁচা ছেড়ে প্রাণ বাঁচি বিদায় দিবে, বলো সেদিন আমার শেষের গতি। ওরে কি বা হবে, ওদের খাতা ছেড়ে হরে বল হরে বল খাতা ছেড়ে পাখি বিদায় নেবে, বলো মোদের শেষের গতি গতি কি বা হবে যেদিন আপন সজা আবার পর হয়ে যাবে, বলো সেদিন শেষের গতি আমার গতি কি বা হবে। হরে যেদিন আপন সাজা সাজন পর হয়ে যাবে, বলো সেদিন আমার শেষের গতি। হরে কি বা হবে, মাগো যার সঙ্গে একই ঘরে একই ছাদের তলা এক সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জন্ম জন্মান্তরের সঙ্গী জাতি করিলাম, যদি মারা যাবার পর বলা হয় ও মা তোমার তো স্বামী, তুমি নাকি 7 জন্মের প্রতিজ্ঞা করে এসেছ, তাকে বিবাহ করেছ, বলো তো একটি রাতের জন্য তোমার স্বামীকে পাহারা দাও, পরের দিন সৎকার করা যাবে, কেউ করবে মা? কেউ করবে না, ওই শ্মশান ঘাটে ফেলবার জন্য ব্যস্ত হয়ে যাবে।
যদি কারো স্বর্ণ অলংকার টাকা পয়সা থাকে, সন্তান পুত্র কন্যাগণ আগেই বলবে, বাবা কিছু রেখেছ? কারোর কাছে কোনো ধার হামলা দিয়েছ? ব্যাংকে কত টাকা আছে? কোন ব্যাংকে কত টাকা আছে বলে যাও। বাবা গো, মারা যাবার আগে বালিশ ক্যাথা সকল কিছু দেখবে, কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা। মা যদি মারা যায়, এই বৌমা নাই, সে কি করবে? কানে শোনা আছে কিনা আগে খুলে নাও, মারা গেলে তো আর নেওয়া হবে না, অসুচি হয়ে যাবে। হাতে স্বর্ণের বালা জড়ি খুলে নাও। ওগো, গলার যে চেনটি ছিল খুলে নাও। বাবা সবকিছু একে একে খুলে নেবে, মরার আগেই মেরে ফেলবে আমাদের। যতই আপন হোক কেউ ছাড়বে না, এক কিঞ্চিত পরিমাণ কেউ ছাড়বে না। কেবল সঙ্গে যদি থাকে তুলসীর মাতা, সঙ্গে যদি থাকে হরি নামের মালা, কেউ কেড়ে নেবে, কেউ কেড়ে নেবে না। তাই ভাবুক বললেন, ওগো সময় থাকতে তুলসী মালা ধারণ করো, তুলসী সেবা করো, সময় থাকতে মালা জপ করো। ওগো সময় গেলে আর সাধন হবে না। তাই ভাবুক বললে, ওগো তুলসীর মালা না পড়ে যে জানা পামর পাশন্ডমতি। ওরে তুলসীর মালা না পড়ে যে জানা পামর পাশন্ডলে। আবার তিলক ধারণ না করে যে জন জমের ঘরে হইব সতী। তিলক ধারণ না করে যে জন জমের ঘরে হইব সতী। সেদিন জমের ঘরে যেতে হবে, সেদিন জমের ঘরে যেতে হবে, জমের ঘরে যেতে হবে। সেদিন জমের ঘরে যেতে হবে। ওই জম তোমাদের ছাড়বে না গো, ওই জমের ঘরে যেতে হবে। ওরে জম জমরে ছাড়বে না গো, জমের ঘরে যেতে হবে। ওই জমে সেখানে নিয়ে যাবে, সঙ্গের সাথী ওদের কেউ হবে না। ওরে জমে সঙ্গে সাথী ওদের কেউ হবে না, জমে সেখানে নিয়ে যাবে। সেদিন জমে সে তাকে নিয়ে যাবে। আর পাবন বাসন্ত মতি রে, পাবন বাসন্ত মতি। তুলসীর মালা না করে যে জন পামর পাষণ্ডমতি। তিলক ধারণ না করে যে জন জমের ঘরে হয় বসতি। মাগো, সময় থাকতে তিলক তুলসী মালা ধারণ করি নাই, যখন শ্মশান ঘাটে যাব, যদি কণ্ঠে তুলসীর মালা থাকে, যমদূত কখনোই স্পর্শ করতে পারবে না, দূর থেকে পালিয়ে যাবে। যখন আমাকে সবাই শ্মশান ঘাটে ফেলে চলে আসবে, যখন থাকবে কেবল কি মৃত মানুষের পাশে কি থাকে, কেবল তুলসী বৃক্ষ, সেখানে তুলসী বৃক্ষ দিয়ে আসবে। তখন ভগবান ডেকে ডেকে বলবে, তুলসী তুলসী তুমি বৈকুণ্ঠে এসো, আমার কাছে এসো। প্রিয়া তুমি ওই শ্মশানে থেকো না। ভগবানের ডাক শুনে তুলসী বলবে, ভগবান আমার ভক্ত এই যে শ্মশানে পড়ে আছে, আমার ভক্ত সারা জীবন আমায় সেবা করেছে, আমার অঙ্গ লেপন করে দিয়েছে, আমায় জল সিঞ্চন করেছে, আমায় কণ্ঠে ধারণ করেছে, আমায় জপ করেছে।
আমার গুণগান গেয়েছে। ভগবান, তুমি যদি আমার ভক্তকে সঙ্গে নাও তাহলে আমি তোমার সঙ্গে যাব, নতুবা তোমার সঙ্গে আমি যাব না। হরিবল হরিবল। তুলসী কৃপায় সেই দিন বৈকুণ্ঠে যেতে পারবো যদি তুলসীর কৃপা হয়। মাগো, এত সহজ কথা নয়, কৃষ্ণ ভজন এত সহজ নয়। তুলসী বৃক্ষকে যদি কেউ অবহেলা করে, যদি তুলসীর মালা ধারণ না করে, তাহলে যমরাজা তো চেনে। ওরে বাবা, চিনব কি করে? এখনো তো মারাই গেলাম না, মারা তো গিয়েছিলাম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি আমি একবার নয় বহুবার এসেছি। এই যে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, এই আত্মাও যেমন নতুন দেহ ধারণ করে পুরাতন দেহ ত্যাগ করে। আমাদের বারবার জন্ম হয়েছে, কিন্তু আমাদের মনে নেই। বহু জন্মের কথা আমাদের মনে থাকে না। যমরাজা, যমদূত, যম কিঙ্কর এসে টেনে নিয়ে চলে যাবে। যদি শেষের দিন একটি বারের জন্য হরিনাম করতে পারে, একটি বার প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারে, তাহলে ওই যমদূতের আগে বিষ্ণুদূত এসে বলবে, ওই চলে যা, আমার ভক্ত, আমার বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাকে নিতে পারবি না। বাবা গো, যদিও বৈকুণ্ঠে না যেতে পারি, তবুও ভালো কুলে লাগতে পারবো। ভালো কুলে জন্ম নিলে কি হবে? ওই যে পূর্ব জন্মের স্বীকৃতি থাকবে, তার কাছাকাছি আরো সঞ্চয় করতে লাগবো, বাড়বে, কমবে না। হরিবল। তাই কি করছে আজকে শ্রীদাম দাদা বলরামকে বলছে, দাদা গো, তোমার কি মনে নাই? মাকে বলে এসেছি রে, মা সকাল সকাল যাব, সকাল সকাল ঘরে ফিরব। ঘরে ফেরার কথা ভুলে গেছো? দাদা গো, শোনো 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 দাদা, হলধর মনে কিছু নাহি তো। রানী কি বা মরিছে হুদাসে, রানী কি বা, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি কানাইরে লইয়া ব্রজ করে। তুমি কি জানো না দাদা, মা জননীর একা মায়ের একা গোপাল, গোপাল ছাড়া জগতে কেউ নাই। তাই হাপদিন পুরাবেন কোথায় আছো ভয় কেন, প্রেম সরে গিয়ে নন্দরানী বলরাম দাসে কই বিলম্ব নাহি কষয়, হাত জল লইয়া নীল মনে। এইবার কানাই শ্রীরামকে ডেকে ডেকে বলছে, রে ভাই শ্রীরাম, দেখ গোবর পানে যে আর বেলা নাই, বেলা হাবুডুব করছে, আমাদের ঘরে ফিরে যেতে হবে। মা জননী বসে বসে কাঁদছে। কেমন ভাবে বলি, পালো জড়
পাও। নবলক্ষ মানে কি? নতুন লক্ষ্য, 1 লক্ষ। কোন লক্ষ্য? কৃষ্ণ চরণে 1 লক্ষ ভক্তি, 1 লক্ষ। একদিন মা কালী রাজাকে বলেছিল, রাজা তুমি 1 লক্ষ বলি দাও। রাজা কি করেছিলেন? পাঠা বলি দিয়েছিলেন, 100টি পাঠা। 100টি পাঠা বলি দিয়ে কি হলো? যখন মারা গেল, মারা যাবার পর জমালয়ে গিয়ে ওই 100টি পাঠা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তাকে মারবার জন্য। কেন? তখন মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি তো আমাকে বলেছিলে 1 লক্ষ বলি দাও। মা বলছে, বাবা আমি তো তোমাকে পাঠা বলি দিতে বলি না, বলেছি তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দ্বেষ সকল কিছুকে তুমি বলি দাও। 1 লক্ষ বলি দাও, সকল কিছু বলি দাও। 10 ইন্দ্রিয় 6টি রিপুকে বলিদান করো, আমার চরণে সমর্পণ করো, তাহলে তোমার সকল বিপদ দূরীভূত হয়ে যাবে। বাবা গো, মা কালীর কাছে আমরা পাঠা বলি দিই এই কারণে। পাঠা কি? পাঠা হচ্ছে কামের প্রতীক। আমাদের এই কামকে বলি দেওয়ার জন্য আমাদের পাঠা বলি দেয়া হয়। কিন্তু পাঠা নয় গো, বলি দিতে হয় এই কামকে। বাবারে, মহিষকে কেন বলি দেয়া হয়? অনেক অনেক দুর্গা পূজায় অষ্টমীতে মহিষ বলি দেয়া হয়। কেন হয়? না, মহিষ হচ্ছে ক্রোধের প্রতীক। মহিষ বলি দিয়ে এটি জানান দেয়া হয় যে মহিষ অর্থাৎ তোমার ক্রোধকে বলি দাও। জীবের সবচাইতে দুর্বার গতি হচ্ছে কাম আর ক্রোধ। এই দুইটি সর্বনাশা, মানুষের সবকিছু নাশ করে দেয়, কাম এবং ক্রোধ। এই দুইটি যার থাকবে সে তো মরেছে। হরিবল। কাম ক্রোধকে বলিদান করতে হবে, 1 লক্ষ ভক্তি রাখতে হবে। 9 লক্ষ ভক্তি রাখলে তবে কৃষ্ণ চরণ পাওয়া যাবে। শ্রীরামকে বলছে, শ্রীরাম পাল জনপদ। কিসের পাল? 9 লক্ষ দিনের পাল। বলছে, ভাই রে শোন শোন, আমি ঘন ঘন বিষম খেলাম, আমার মা বুঝি বসে বসে নাম করেছে ভাই। শ্রীরাম বলছে, কি বলছিস? আমাদের ঘরে কি মানে? আমাদের ঘরে বুঝি মানে? তারা বুঝি নাম করছে না? কই আমরা তো বিষম খেলাম না। কানাই বলছে, শ্রীরাম জগতে অনেকের অনেক মা আছে, অনেক মায়ের অনেক সন্তান আছে, কিন্তু আমার মা জননী, আমার মা যশোদা, তার যে আমি ছাড়া জগতে আর কেউ না। আমি যে একা মায়ের একমাত্র গোপাল। বহু আরাধনা করে সত্য যুগে হর পার্বতীর পূজা করে নিজের স্তন কেটে বন্ধক রেখে ভক্ত সেবা দিয়ে, আমার সেবা দিয়ে আমায় লাভ করেছে। এই যুগের কথা নয়, বড় কষ্ট করে গোপাল সমপুত্র পেয়েছে। এটি সামান্য কথা ভাই। আর তাছাড়াও এই জগতে যার একটি মাত্র গোপাল থাকে, যার একটি মাত্র সন্তান থাকে, সেই সন্তান যতই দূরে থাক, মা যদি নাম করে, মা যদি তাকে স্মরণ করে, সন্তান অবশ্যই বুঝতে পারবে যে মা নাম করছে। যেমন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকেই বইয়ে পড়েছেন যে মায়ের জন্য, মায়ের যখন অসুস্থতা, মা অসুস্থ হয়ে পড়ে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দূর কলকাতা শহরে মা জননী বিদ্যাসাগরকে ডাকছে, বাবা বাবা বলে ডাকছে। হঠাৎ স্বপ্নে দর্শন করলেন যে মায়ের বড় অসুখ, আমাকে ডাকছে, স্মরণ করছে। তখন কি করলেন? তখন শহর পাড়ি দিয়ে যখন গ্রামের পথে এলেন, মাঝখানে রইল বড় নদী। নদী পার হবে কি করে? নদী পারাপারির সময় মা
মা বলে ডাকতে ডাকতে কখন যে নদী পার হয়ে গেল সে নিজেও বুঝতে পারলো না। গভীর রজনী, এখনকার দিনে তাও গাড়ি ঘোড়া পাওয়া যায়, কিন্তু তখনকার সময় রজনীতে তো কিছু পাওয়া যেত না। তথাপিও মা মা বলে ডাকতে ডাকতে মায়ের নাম স্মরণ করে মায়ের কাছে পৌঁছে গেল। এই হচ্ছে মাতৃভক্তি বাবা। মাতৃভক্তির লক্ষণ হচ্ছে এইটা। পিতামাতাকে ভালোবাসতে হলে, পিতামাতা যদি আমায় ভালোবাসে, আমিও যদি সত্যিকারের পিতামাতাকে ভালোবাসে থাকি, তাহলে কি হবে? আমি দূর থেকে জানতে পারবো যে আমার মা বাবা কষ্টে আছে কিনা। আমার যদি কোনো কষ্ট হয়, আমার মাও জানতে পারবে আমার সন্তান কত কষ্টে আছে। ভাইরে, জানিস এই জগতে আমার মায়ের মতো আর কেউ না। তাই আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া বুঝি কাঁদে মা গো পথ পানি চাইয়া। ওরে প্রাণের কানা, ওরে প্রাণের শ্রীরাম, শোনে সর্বা আমার মা যদি গোপাল বলে কাঁদিতে কাঁদিতে তার যদি প্রাণ পাখি চলে যায়, আমি মা আমি ডাকবো ডাকবো বাইরে ডাকবো ডাকবো মা বলে ডাকবো ডাকবো কারে। জগতে মায়ের মতো সব বলো কে মায় আছে। হরে বল হরে বল শ্রীরাম আমি পাবো রে। আমি ডাকবো রে। হরে আমার মায়ের মতো এমন বান্ধব কে আছে। হরে